যে ইল্লাল্লাহর সময় একবার আঙ্গুল উঠাতে হবে মর্মে কোনো সহিহ হাদিস নেই, কোনো জয়ীফ হাদিস নেই, কোনো জাল ভুয়া হাদিসও নেই। পৃথিবীতে এ মর্মে মানুষের বানানো কোনো হাদিস নেই। অতএব শয়তানকে আঘাত করো তো চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে আত্মাহেতর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আবার সালাম পর্যন্ত অবিরাম আঙ্গুল নড়তে থাকবে, এটাই সঠিক। যা আমরা সালাত শিক্ষা বইয়ে বিস্তারিত আপনাদের সামনে পেশ করেছি। তাতে আমরা দাবি রেখেছি নিজে পড়বেন, আত্মীয় স্বজন ভাই বোনকে পড়তে বলবেন এবং বিভিন্ন মসজিদে ভাই বোনকে বন্ধু বান্ধবকে উপঢৌকন দিবেন, রাখবেন বলে আশাবাদী। আমরা এতে আরো বলতে চেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি এটাই, বরং একবার আঙ্গুল উঠাতে হবে এইটা সালাতের মধ্যে একটি বড় ধরনের ভুল পদ্ধতি, যা প্রমাণ করা কোনো প্রকারই সম্ভব নয়। একটা বহু প্রথাগত ইবাদত আছে, তার একটা চলন্ত প্রথাগত ইবাদত, তা হচ্ছে ইল্লাল্লাহর সময় আঙ্গুল উঠানো। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাক যে তাশাহুদের বৈঠকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সালামের বৈঠকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আঙ্গুলটি অবিরাম নড়তে থাকবে, চক্ষু দৃষ্টি আঙ্গুলের উপরে থাকবে এবং এ দিয়ে শয়তানকে লোহার চেয়ে কঠিন ভাবে আঘাত করা হবে। শয়তানের উপরে লোহা দিয়ে আঘাত করলেও যত কষ্ট পাবে, ব্যথা পাবে, তার চেয়ে সে বেশি কষ্ট পায় আঙ্গুল নড়ালে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে দেখলাম, হাল্লাকা বিল ইবহাম ওয়াল উস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধাঙ্গুল এবং মধ্যমাকে দিয়ে গোলাকার করলেন, ওয়ারাফা ইসবাহু আল্লাতী তালিহিমা, আর দুইটার মধ্যে পাশাপাশি যেই আঙ্গুল আছে সে আঙ্গুল তিনি উঠিয়ে ইশারা করতে লাগলেন তার তাশাহুদে। এই কথা ওয়াইল ইবনে হুজর বলেন, যা অন্য বর্ণনায় তিনি বললেন আমি দেখলাম। আব্দুল্লাহ ইবনে আবজা বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশিরু বিইসবাইহি আস-সাব্বাহাতি ফিস সালাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিরাম এই তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করতেন। অত্র হাদিসে অবিরামের কথা উল্লেখ রয়েছে। সব হাদিসগুলি লক্ষ্য করলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিরামী আঙ্গুল নড়াতেন। কেননা তা হচ্ছে শয়তানের উপর লোহার আঘাতের চেয়ে অনেক কঠিন। কেননা আঙ্গুল নড়ছে বলেই আঙ্গুলের উপরে দৃষ্টি রয়েছে, আঙ্গুল সেই দিকে, চক্ষু সেই দিকে লক্ষ্য করছে। সম্মানিত দিনী ভাই বোন, বলতে চাচ্ছিলাম যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আমাদের দেশে আমরা যেভাবে সালাত শিখেছি বা আংশিক ভাবে যেসব বই পুস্তক পড়েছি, তাতে আমরা অবগত আছি যে আত্তাহিয়াতুর বৈঠকে শুধু ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উঠাতে হবে। কিভাবে এটা হলো তা আমাদের অবগতির বাইরে। তবে কিছু আরবি বই পুস্তকে মাযহাবী ভাইদের পক্ষ থেকে লেখা রয়েছে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, এবং বৃদ্ধ আঙ্গুল এটা গোলাকার করতেন। এর
রাফা ইসবাব, এই তর্জনী আঙ্গুলটি দিয়ে ইশারা করতেন। ফারাআইতুহু ইউহাররিকুহা ওয়া ইয়াদু বিহা, আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন। আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন। এইখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কাদা ফিত তাশাহুদে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াত ও তাশাহুদ পড়ার জন্য বসতেন, তখন ওয়াজা ইয়াদাহুল ইসরা আলা ফাখিজিহিল ইসরা, তিনি তার বাম হাতকে বাম উরু রানের উপরে রাখতেন। ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা ফাখিজিহিল ইয়ুমনা, তিনি তার ডান হাতকে ডান উরুর উপর রাখতেন। সুম্মা আশারা বি ইসবাইহি, তারপর তিনি তার আঙ্গুল দিয়ে ইশারা করেন। ওয়া আতবাআহা বাসারাহু, এবং তার চক্ষুকে ওই আঙ্গুলের উপরে রেখে দেন। ওয়ায়াদু, এবং তিনি দোয়া করতে থাকেন। অত্র হাদিসে সালাতের অবস্থায় চক্ষু কোথায় থাকবে তা স্পষ্ট প্রমাণ হয়। অন্তত তাশাহুদের বৈঠকে এবং সালামের বৈঠকে আঙ্গুল যে নড়তে থাকবে, চক্ষু এই আঙ্গুলের উপরে থাকবে বলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, তিনি বলেন, লা ইয়াশাদ্দু আলা শায়তানি মিনাল হাদীদ, আঙ্গুল দিয়ে ইশারা করা কাজটি শয়তানের উপরে লোহার আঘাতের চেয়ে কঠিন। আঙ্গুল নড়ানো কাজটি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাআদা ফিত তাশাহুদে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াত পড়ার জন্য বসতেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার জন্য বসতেন, ফাওয়াজা ইয়াদাহু আলা রুকবাতিহিল ইসরা, ফাওয়াজা ইয়াদাহুল ইসরা আলা রুকবাতিহিল ইসরা, তিনি তার বাম হাত বাম উরু হাঁটুর উপরে রাখতেন। ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা রুকবাতিহিল ইয়ুমনা, তিনি তার ডান হাত ডান হাঁটুর উপরে রাখতেন। সুম্মা কাআদা সালাসাতান ওয়া খামসিনা ওয়া আশারা বিস সাবাবা, তারপর তিনি 53 আঙ্গুলের গিরা করতেন। 53 বুঝাতে যারা বুঝিয়েছেন তারা সংখ্যা হিসাবে একটা গণনার পদ্ধতি দেখিয়েছেন, আর যারা 53কে 3 কোনা বুঝেছেন তারা এইভাবে আঙ্গুলকে জমা করা বুঝেছেন। আর এইভাবে আঙ্গুলকে জমা করা পরবর্তী হাদিসে স্পষ্ট হয়। অত্র হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাত বাম হাঁটুর উপরে রেখে ডান হাত ডান হাঁটুর উপরে রেখে আঙ্গুলগুলিকে এইভাবে গোলাকার করলেন এবং আঙ্গুল দিয়ে ইশারা করতে লাগলেন। আজকে আমাদের এই অংশের সবচেয়ে যেটা জরুরি অংশ থাকবে সেটা হলো আঙ্গুল দিয়ে ইশারা করার বিষয়টি কেমন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কাআদা ফি তাশাহুদে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার জন্য বসতেন,
তখন কাবাজা ইসনাইনে তিনি এই দুইটি আঙ্গুল জমা করে নিতেন, বা হাল্লাকা হালকাতান। আর অন্য হাদিসে আসবে মধ্যমা